ফাইনালি এখন আমরা সচিমাতা বিষ্ণুপ্রিয়ার বাড়ি দর্শন করলাম। নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে কিন্তু মায়াপুরের পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো। প্রথমে কিন্তু আমরা শিল প্রভুপাত্তাই সমাধিটা যেটা আছে এখানকার মিউজিয়াম যেটা বলতে পারো এক কথায়, তো প্রথমে কিন্তু ওইটাই দর্শন করবো। আর একটা কথা বলে রাখি, এখন কিন্তু মায়াপুর ঠিক আগের মায়াপুরের মতন নেই। এখানে কিন্তু এখন অনেক রেস্ট্রিকশান মানে দিয়ে দিয়েছে, ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম না। তো আমরা ওইখান থেকে ঘুরে তারপর চলে এলাম শিবডোবা মন্দিরে। তোমাদের আগেই বলে রাখি, মায়াপুরে আসতে গেলে কিন্তু 4টে দর্শনীয় স্থান আছে। তো প্রথম স্থানটাই কিন্তু শিবডোবা মন্দির, বা এখানে বলতে পারো একটা মঠ টাইপের। এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি একটুখানি চুরি করে একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। এখানে রাধারানীর মন্দিরই আছে। কি অপূর্ব লাগছিল রাধা কৃষ্ণকে, মানে চোখটা জাস্ট জুড়িয়ে গেছে। দেখতেই থাকছিলাম কৃষ্ণর দিকে তাকিয়েছিলাম রীতিমতন, যে এত সুন্দর আমাদের কৃষ্ণ। তারপরে কিন্তু আমরা শ্রী শ্রীবাস আশ্রমটাই দর্শন করতে চলে এলাম। নেক্সট কিন্তু শিবডোবা মন্দির দর্শন করার পর কিন্তু এখানে চলে আসতে হবে, মানে টোটোর সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম যে এই 4টেই আমরা কিন্তু দেখব, তো এই 4টে আমাদের দেখাতে হবে। তো উনি আমাদের পরপর নিয়ে যাচ্ছিলো, জাস্ট 10-20 মিনিটের গ্যাপিং ছিল, জাস্ট গাড়িতে বসছি আর নামছি এরকমই। এখানে কিন্তু মহাপ্রভুর মাতা আর পিতাই কিন্তু এখানে বসে রয়েছে, মানে সচিমাতা, বিষ্ণুপ্রিয়াও আছে দেখছিলাম। এখানে কিন্তু তারাই বসে রয়েছে। এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ক্যামেরা করতে পারলাম না। আর এখানে কিন্তু এখানকারই একটা মহাপ্রভু, তাকে কিন্তু সমাধি দেওয়া এখানেই আছে, মানে মহাপ্রভু এখানকার যারা বংশ পরম্পরায় চলে আসছে তাদেরকেই কিন্তু এখানে সমাধি দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু যেহেতু একটা আশ্রমও আছে, তো সেখানে আশ্রমে খাদ্যর জন্য কিন্তু এখানে মাঠেরই চাষ করা হয়। ওনারাই বলছিল যেখানে নাকি মাঠেই চাষ হয়, সেই সবজি দিয়েই কিন্তু এখানকার আশ্রমে যারা আসে তারা কিন্তু এখান থেকেই। তারপর কিন্তু আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড কিন্তু দর্শন করতে চলেছি। আর এখানে যে বড় মন্দিরটা আছে ওখানেও একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, মানে মূর্তি আছে। আর এখানে চারিদিকটা এত সুন্দর গাঁদা ফুলের সমাধি, মানে এত ফুল দেখে মনে হচ্ছিলো জাস্ট কয়েকটা ছিঁড়ে নিই, কিন্তু ছেঁড়াটা উচিত নয়। এখানকার কিন্তু এগুলো নাকি প্রভুর জন্যই সব কিছু, মানে এই ফুলগুলো রেগুলার নাকি প্রভুর জন্যই হয়, একদিনও নাকি এমন নেই যে কোনো দিনও ফুলই হয়নি। তো এরপরে আমরা শ্যামকুণ্ড, যেটা বললাম তোমাদের সাথে আগে, প্রথমে শ্যামকুণ্ড তারপরে কিন্তু রাধাকুণ্ড। শ্যামকুণ্ডতে এত অপূর্ব মাছ, মানে এই মাছগুলো বলছিল 400-500 বছরেরও নাকি মাছ এখানে রয়েছে। সেই মাছগুলো কিন্তু এখানকার লোকেরা খায় না, এখানে যেহেতু সবাই ভেজিটেরিয়ান, এখানে কিন্তু মাছ খায় না অনেকেই। তো ওনারাই বলছিল এখানে 400-500 বছরেরও নাকি এখানকার কিন্তু মাছ আছে। চলো একটু সামনের দিকে যাই, তবে তোমাদেরকে দেখাতে পারবো মাছগুলোর সাইজ আসলে কত বড়, মানে শোল মাছ, কাতলা মাছ, রুই মাছ, সব মাছ আছে। তো একটু চলো সামনের দিকে যাওয়া। মানুষ কিন্তু এখানে পয়সা একদম দিয়ে ভরিয়ে দিয়েছে। আমার বাবাও দিল 1 টাকা 2 টাকা কি 3 টাকা এরকম দেওয়া যায়, আমিও একটা দিয়ে দিয়েছি। আর এখানে মাছের সাইজগুলো তোমাদের বলছিলাম যে এত বড় সাইজ, মানে শোল মাছের সাধারণত এত বড় সাইজ আমি আগে কোনোদিনও দেখিনি। তো যাই হোক, আমাদের মোটামুটি মায়াপুর দর্শন কমপ্লিট হয়ে গেছে। এখন গোপুসোনাকে আগে প্রথমে খাওয়াতে হবে, কারণ ও এখনও অভুক্ত আছে। সকালবেলা বিস্কুট আর জল খেয়ে বেরিয়েছিল, তারপর কিছুই খেতে পারেনি, তাই ওকে আগে প্রথমে খাইয়ে তারপরে আমরা আবার খেতে যাব। তো চলো, ওর খাওয়াটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি একটু টেস্ট করে দেখি। এটা হচ্ছিল ক্ষীর টাইপের, এত টেস্ট ছিল। আমার গোপুসোনা খাওয়ার পরে মনে এত বেশি টেস্ট হয়ে গেছে, আমার বেশ লেগেছে। গোপুসোনা আগে খেয়ে নিয়েছে, তারপরেই কিন্তু আমরা খেয়েছি। তাই তোমরা উল্টোপাল্টা কমেন্ট আমাকে করবে না যে গোপুকে যেটাতে দিচ্ছ সেটাই তোমরা খেয়ে নিচ্ছ। আমার ভাইয়ের এটা তো আমাদের খেতেই হবে, তাই না? পার্ট 1-এ তো তোমরা দেখিয়েছিলে, আমরা গদা ভবন থেকে কিন্তু একটা টিকিট করে রেখেছিলাম, খাওয়া দাওয়ার 80 টাকা করে টিকিট ছিল। তো ওখানেই আমরা এখন লাইন দিয়ে আস্তে করে ঢুকেছি। এখন আমি সুপ্রিয়া প্রথমে ঢুকে পড়েছি, আর গোপুসোনাকে নিয়ে। গোপুসোনাও তো আজকে খাবে, তারপরে ওর খাওয়া দাওয়া মানে মাও গোপুকে নিয়ে বসে পড়েছে। আর এখানে কিন্তু আমি ভোগটা নিয়ে বসে পড়েছি। এখানে কিন্তু মহাপ্রভুর ভোগ বলতে গেলে এটাই এত টেস্টি ছিল, এত টেস্টি, মানে বলে না যে ভগবানের প্রসাদ কিন্তু সবসময় নাকি অপূর্বর থেকেও অপূর্ব হয়, মানে অপূর্বর থেকে যে কথাটা হয় সেই কথাটা
কথাটাই হবে হয়তো। তো যাই হোক, ওখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখন আমরা নবদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মানে নবদ্বীপটাও যেহেতু একদিনেই আমরা কমপ্লিট করব, তাই প্রথমে গঙ্গা থেকে একটা ফেরি, মানে ফেরি থেকে একটা নিয়েছি নৌকা, জাহাজ যাই বলো, জাহাজ নয় এটাকে নৌকা বা ট্রলার বলে, হ্যাঁ ট্রলার বলে না স্ট্রলার বলে, যাই হোক। তো আমরা ওটা ধরে এদিকে যাচ্ছি। আর মানে নবদ্বীপ শহরটা এত অপূর্ব সুন্দর, যাই হোক আমি প্রত্যেকবারই অপূর্ব অপূর্ব বলছি, সত্যি অপূর্বর ঊর্ধ্বে যদি কিছু হতো আমি সেটাই বলতাম। জলঙ্গি নদী পেরিয়ে কিন্তু আমরা গঙ্গা নদীতে যাচ্ছি। মানে এখানে কিন্তু একটা মানে ঋষিকেশে যেমন দেখা যায় গঙ্গা যমুনা সরস্বতী একসাথে মিশেছে, ঠিক তেমনি কিন্তু এখানেও আছে যে জলঙ্গি নদী আর কিন্তু গঙ্গা নদীর একত্রে মিলনটা। মানে এইখানকার কালার একটু সবুজে, ওখানকার কালার গঙ্গার যে কালারটা একটু মেটে কালার ওইটা। তো যাই হোক আমরা নবদ্বীপে নেমে পড়েছি, ওখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি। আমাদের আজকে যেটা 5টা স্পট আছে নবদ্বীপের, সেই 5টা স্পট কিন্তু আমাদের দর্শন করাবে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। প্রথমেই যাচ্ছি হচ্ছে আমরা সচিমাতার বাড়ি। সচিমাতা বিষ্ণুপ্রিয়া যেখানে থেকেছিল, আর যেখানে মহাপ্রভুর বাড়ি যেটা বলতে পারো, সেই বাড়িটাই আগে প্রথমে দর্শন করব। ওনারা বলেছে এটা 600-700 বছরেরও ঊর্ধ্বে বা তারও বছরের ঊর্ধ্বে হতে পারে। এত বছর মানে পুরনো বাড়ি এখনও যে টিকে আছে, মানে টিকিয়ে রেখেছে ওনারা, এটার জন্য সত্যি মানে কি বলবো, কৃতজ্ঞ আমরা যে আমরা ইতিহাস জানতে পারি, নবদ্বীপের ইতিহাস জানতে পারি, মহাপ্রভুর বাড়িটা দেখতে পারি। তো যাই হোক, এবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, গানের লাইনেই তো সোনার গৌর আছে, তাই না? তো সোনার গৌর কেউ ধরলে আর ছেড়ে দিতে পারে বলো, বা ছেড়ে দিলে কি আর ধরতে পারে? তো আমরা আজকে সোনার গৌরাঙ্গ দর্শন করতে এসেছি। আর আমাদের অটোওয়ালা মানে টোটোওয়ালা যিনি ছিল, তিনিই আমাদের ডেস্টিনেশন মানে হিস্ট্রি বলছিল সোনার গৌরাঙ্গ কত পুরনো কত কী। যেহেতু আমি অনেক দিন পরে ভিডিওটা ছাড়ছি, আমার মাথায় যেটুকুনি আছে আমি তোমাদের সাথে সেইটুকানি শেয়ার করব। এখন আমরা বৃন্দাবন যাচ্ছি। গুপ্ত বৃন্দাবন তো পুরীতেও আছে, দেন বৃন্দাবন তো আমাদের মথুরাও আছে, উত্তরপ্রদেশেও বৃন্দাবন আছে, এখানেও একটা বৃন্দাবন ছোট্ট করে নাকি ওনারা তৈরি করেছে। তো সেই বৃন্দাবনই দর্শন করাবো আর তোমাদেরকেও দর্শন করাবো। তো চলো যাওয়া যাক। গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করতে গেলে কিন্তু এখান থেকে 10 টাকা করে টিকিট করতে হবে। আর আমরা 6 জন ছিলাম, 6 জনের 10 টাকা টিকিট করে নিয়েছি। ওনারা বলছিল যে 6 জন কোথায়, তোমরা তো 7 জন এসছো, গপ্পুকেও তো নিয়ে এসছো। হ্যাঁ, ওনার টিকিটটা যদি আপনি নিতে চান অবশ্যই নিতে পারেন, উনি কিন্তু আর নেননি। তো যাই হোক, গুপ্ত বৃন্দাবন সত্যিই গুপ্ত, মানে একদম এই মন্দিরটার ঠিক নিচে আন্ডারগ্রাউন্ডেই কিন্তু এই মন্দিরটা তৈরি করেছে, মানে গুপ্ত বৃন্দাবন তৈরি করেছে। সত্যিই মনে হচ্ছে কিন্তু এটা গুপ্ত বৃন্দাবনে আমরা প্রবেশ করছি। তো চলো ভেতরের দিকে একটু যাই। ভেতরের দিকে আর্টিফিশিয়াল অনেক কিছু নাকি আছে, আমাদের বলছিল লাইটিং খুব সুন্দর, ভেতরের দিকে গেলেই বুঝতে পারবো। তো চলো যাও। আমার কিন্তু গুপ্ত বৃন্দাবনে সব থেকে পছন্দ হয়েছে এইটাই, এত সুন্দর লাগছে, মানে কৃষ্ণ আর রাধা হচ্ছে মাঝখানে আছে, আর তারপরে পুরো অষ্টসখী ঘিরে রাস করছে, রাসলীলা করছে, অপূর্ব লাগলো, সত্যি অপূর্ব লাগলো। আর অনেক জিনিসই আছে যেগুলো খুবই খুবই সুন্দর ছিল। তারপরে এখানকার সব কিছুই খুব সুন্দর করে তুলে ধরেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, দেখো একটু দেখতে থাকো তাহলে ভিডিওটা। গুপ্ত বৃন্দাবন দর্শন করার পর নিত্যানন্দ মিলন মন্দির আমরা প্রবেশ করতে চলেছি। আর এখানেও কিন্তু মোটামুটি ভিডিও করা অ্যালাউ ছিল না, কিন্তু হ্যাঁ গুপ্ত বৃন্দাবনে কিন্তু ভিডিও করা অ্যালাউ আছে। তোমরা যদি কেউ আসো অবশ্যই ভিডিও করবে ওখানে, কারণ ওখানে কিন্তু কোনো রকম কোনো বারণ নেই, কেউ কিছু বলবে না। তো চলো এখানকার মন্দিরের ভিডিওটা তাহলে এখানেই স্টপ করছি, কারণ এখানে কিন্তু কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই। এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে বাড়ি যাওয়ার পথে আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের ট্রেন 8টা কততে কি 7টা কততে ছিল। এখান থেকে যেতেও তো আমাদের 1 ঘন্টা কি 2 ঘন্টা লেগে যাবে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। পার্ট 2টা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে লিখবে। আর রাধে রাধে লিখতে কিন্তু একদম ভুলবে না। রাধে রাধে।